আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আজকে স্যাটারডে 9 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে কলন করতে আসছিলেন হাই কমিশনার অফ দি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, অ্যাম্বাসেডর টু দি আপনার ডেমোক্রেটিক রিপাবলিক অফ জার্মানি অ্যান্ড দি হাই কমিশনার অফ দি কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। বৈঠকগুলোতে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায়, স্ট্রেংথেন করা যায়, potentially BNP government, an elected BNP government, how it intends to strengthen relations, bilateral relations with the countries and with the governments that the High Commissioner's ambassadors represented this evening. তো ওই আলোচনার বিষয়বস্তু ছিল, প্রথমে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স জানালেন, মানে ম্যাডামের ইন্তেকালের ব্যাপারে কন্ডোলেন্স জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে। তারপরে কীভাবে মানে কিছু এক্সচেঞ্জ করলেন, মতামত, ভিউজ, চেয়ারম্যানের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে, বিএনপির ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে, কীভাবে ট্রেড, ইনভেস্টমেন্ট, কোঅপারেশন, পিপল টু পিপল কোঅপারেশন বাড়ানো যায়। তো এইগুলো নিয়েই আলাপ হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে অনেক কোন ধরনের পদক্ষেপগুলো নিবে বাংলাদেশের ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য, কিভাবে তার আন্তর্জাতিক নীতি নির্ধারণী, পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। তো এইগুলো নিয়ে এক্সচেঞ্জ এবং একটা কুশল বিনিময় হয়েছে অত্যন্ত একটা কোডায়াল অ্যাটমসফিয়ারে। ওখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, চেয়ারপারসন সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রেস সেক্রেটারি সালেহ শিবলি সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কমিউনিকেশনস অ্যাডভাইজার জনাব মাহদি আমিন সাহেব সহ অন্যান্য কিছু নেতৃবৃন্দ বিভিন্ন বৈঠকে ছিলেন। তো অত্যন্ত একটা কোডায়াল অ্যাটমসফিয়ারে অনেক কথাবার্তা হয়েছে। দেখেন, ওনার দেশে ফিরে আসা 25 ডিসেম্বর যখন ফিরেন, এটা ঐতিহাসিক দিন। সমস্ত বাংলাদেশ এই দিন ঢাকায় ছিল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা রিয়েলাইজ করতে পারে that Tareq Rahman is an important political leader, not just of Bangladesh but of the region. তো এই রিজনের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে, যেহেতু they see that he may potentially be the next elected Prime Minister of Bangladesh. So his views are very important. যেহেতু উনি nation's opposition leader and leading the Bangladesh Nationalist Party into the elections on February 12th. Thank you. ধন্যবাদ। স্থায়ী কমিটির বৈঠকে কি হতে পারে? মোটামুটি সিরিজ বৈঠক হচ্ছে বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে। জি, আসলে কমনলি যদি বলে মেসেজটা কি, তারা আসলে আগামী নির্বাচন আছে তাদের কনসার্নগুলো কি? তাদের কনসার্ন না, তারা আগ্রহ নিয়ে আসতেছে ওনার সাথে কুশল বিনিময় করতে। ওনাকে একজন প্রধান রাজনৈতিক নেতা হিসেবে দেখতেছে এখন, শুধু বাংলাদেশের না, বললাম তো এশিয়া প্যাসিফিকে এখন হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রমিনেন্ট লিডার। তো আগ্রহ নিয়ে এখন সাক্ষাৎ করতে চাচ্ছে, ওনার মনোভাব, ওনার উন্নয়নের পরিকল্পনা, এগুলো নিয়ে আলোচনা করতে আসছে। মানে বিএনপি তো অলরেডি কিছু উন্নয়ন পরিকল্পনা 31 দফার মধ্যে দিয়েছে, সেই সকল বিষয়গুলো কি না আপনার বিষয়ে উপস্থাপন করেছে? হ্যাঁ, 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ওই উন্নয়নমূলক পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি কি পদক্ষেপ নিবে, কোন জিনিস, কোন পলিসি প্রায়োরিটি দিবে এবং কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়বে। নির্বাচনের বিষয়ে তাদের কোনো পর্যবেক্ষণ আছে? না, নির্বাচনের বিষয়ে কোনো কনসার্ন নাই। তারা মানে অ্যান্টিসিপেশন, মানে দে আর ওয়েটিং ইন এক্সাইটমেন্ট টু সি দি ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশনস। 17 বছর পরে এই দেশে গণতান্ত্রিক ইলেকশন হবে, তো এটার জন্য অপেক্ষায় আছে। যেভাবে বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে, তারও আছে আগ্রহ। আজকে তো স্থায়ী কমিটির বৈঠক আছে, বৈঠকে কি এই ধরনের এজেন্ডা আছে বা এই বিষয়ে কিছু বা আমরা জানতে পেরেছি যে তারেক রহমানকে আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হতে পারে। বৈঠকের পরে জানতে পারবেন, আমাদের দপ্তর থেকে জানানো হবে, মহাসচিব অথবা দপ্তর থেকে ব্রিফিং আসতে পারে এবং চেয়ারম্যান মানে তারেক রহমান সাহেবের চেয়ারম্যান হওয়া তো অনেক সিদ্ধান্তর ব্যাপার, একটু শীঘ্রই ইনশাআল্লাহ হবে, বাট দলের প্রসেসের মাধ্যমেই হবে এবং আপনারা জানতে পারবেন স্থায়ী কমিটির মিটিং শেষ হইলে মিটিংয়ের ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।